ফতোয়া আলমগীরি দ্বিতীয় খণ্ডের 18 নং পৃষ্ঠার মধ্যে আছে, যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় কারো চোখের মধ্যে ঔষধ প্রবেশ করাতে হয়, তাহলে ওষুধ চোখের মধ্যে যদি ড্রপ ব্যবহার করে এবং সেই ড্রপ কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। ইলমুল ফিকহের তৃতীয় খণ্ডের 32 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, রমজান মাসে রোজা অবস্থায় যদি কোনো মানুষের কানের মধ্যে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে উভয়ভাবে যে কোনো সিস্টেমে যদি তার কানের মধ্যে পানি প্রবেশ করে পেটের মধ্যে চলে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এমদাদুল ফতোয়া প্রথম খণ্ডের 172 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, রমজান মাসে রোজা অবস্থায় যদি কোনো মানুষের নাক দিয়ে পানি প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবেই পেটের মধ্যে চলে যায়, তার কণ্ঠনালীর ভিতরে চলে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। রমজান মাসে রোজা রাখা অবস্থায় ফতোয়া আলমগীরির মধ্যে আছে, যদি নাক দিয়ে যদি কেউ সর্দির কারণে, অতিরিক্ত সর্দি কাশির কারণে নাকের মধ্যে যে ময়লা থাকে এটা যদি টান দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে অথবা গলার মধ্যে চলে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা। আসলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না। এবং মুখের লালাও যদি কেউ ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তাহলেও তার রোজা ভঙ্গ হবে না। কিতাবুল ফিকহের প্রথম খণ্ডের 920 নং পৃষ্ঠার মধ্যে আছে, রমজান মাসে কেউ যদি রোজা রেখে মুখের লালা অথবা দাঁতের চিপাচোপার মধ্যে কোনো খাদ্যদ্রব্য বাহির করে সে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু সেই দাঁতের মধ্যে বা মুখের যে কোনো জায়গার মধ্যে আটকে থাকা যে কোনো খাদ্যদ্রব্য যদি একটা ছোলা বুট অথবা সুপারির সমান বড় হয়ে থাকে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তার চাইতে ছোট হলে রোজা ভঙ্গ হবে না ইনশাল্লাহ।